মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে, বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, অভিভাবককে বুঝাতে হবে। আজকের শিশু আগামী দিনের মুসল্লি। তো ভাই হল আপনারা শেখ আহমদুল্লাহ সাহাবার বক্তব্যের কিছু অংশ আপনারা শুনছেন, সম্পূর্ণ অংশ আপনারা শুনাইমু। এই অংশের মধ্যে কথাটা হয়ে থাকলো যে মসজিদের মধ্যে টুকটাক কোনো সময় হরুতায় ছোটো ছোটো বাচ্চাইতে শয়তানি করবা, হাসি ঠাট্টা করবা, সিকসিল্লা দিবা। এই সিকসিল্লা বা হাসি ঠাট্টার সময় আমরা উত্তেজিত হইয়া এই ছোটো ছোটো বাচ্চাইন্তরে গালিগালাজ করতাম না, বাদ ব্যবহার করতাম না। দেখা যায় কোনো জায়গার মধ্যে বাদ ব্যবহার করা হয়, গালিগালাজ করা হয়। তো শেখ আহমদুল্লাহ সাহাবে কইছেন যে আজকের এই ছোটো ছোটো বাচ্চাইন খালকে বড় হইয়া তারা এই মসজিদের মুসল্লি হইতা, যার কারণে এই ছোটো বাচ্চাইন্তরে কোনোদিন আমরা মসজিদে যাওয়ার কারণে, মসজিদে গিয়া মাত কথা করার কারণে কোনোদিন গালিগালাজ করতাম না, বকাবকি করতাম না, খেদাবাল্লা করতাম না। তো ভাই হল সম্পূর্ণ ভিডিও আপনারা দেখাইমু শেখ আহমদুল্লাহ সাহাবে সম্পূর্ণ কথা কিতা কইছেন। তো ভাই হল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখো স্ক্রিনের মধ্যে, তাহলে বুঝতে পারবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার। হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছিলেন নানার দিকে, জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন। নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন, তারপর খুতবা কন্টিনিউ করলেন। আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন? চাকরি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা। বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদায় গেছেন, জামাতে নামাজে, ভাই একাকি না, মসজিদে তিনি ইমামতি করছেন। তার পিঠের উপরে হাসান হোসেন যখন উঠে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদায় তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছেন। তো ভাই হল আপনারা শুনতে পারছেন আল্লাহর নবীয়ে মানে ছোটো ছোটো বাচ্চাইন মসজিদে আওয়ার পরে কিছু শয়তানে করছেন। আল্লাহ নবীর খান্দ উঠে গেছেন, যে সময় মসজিদে আইতরা খাফড়ের মধ্যে বেড়া লাগিয়া ফড়ি গেছেন, আল্লাহ নবী মিম্বর থাকি লামিয়া গিয়ে তারারে উঠাইয়া আনিয়া আবার আল্লাহ নবী খুতবা দিছেন। তো ভাই হল এই ধরনের আচরণ আমরা করতাম। ছোটো ছোটো বাচ্চাইন আইলে মসজিদের মধ্যে আমরা গালিগালাজ করতাম না, বকাবকি করতাম না, ছোটো ছোটো বাচ্চাইন তোরে আদর যত্ন করতাম মসজিদের মধ্যে। কারণ বড় হওয়ার পরে তারা এই মসজিদের মুসল্লি হইতা, তারা এই মসজিদের সমাল দিতা, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়িতা। আজকে যদি তারার লগে আমরা দুর্ব্যবহার করি, বাদ ব্যবহার করি, তাহলে কালকে তো তারা এই মসজিদের মধ্যে আইতো না। বড়দের সময় আইব, তারা বব্ব যে এই মসজিদের মধ্যে যাওয়াটা ঠিক না, কারণ মানুষে বকাবকি করে, গালিগালাজ করে। তো বাই হল আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে আমরা যে সময় ছোটো আসলাম, এই ছোটো থাকা অবস্থায় যে সময় আমরা মসজিদে গেছি, আমরা কিতা হাসি ঠাট্টা করছি না? নিশ্চয় করছি। তো আমরা যদি হাসি ঠাট্টা করছি ছোটো অবস্থায়, আমরা বুঝছি না, তাহলে আমরা তা কিন্তু ছোটো যারা ছোটো ছোটো বাচ্চাই এখন আসেন, তারা মসজিদে আইলে নিশ্চয় তারা বুঝের না, যার কারণে হাসি ঠাট্টা করে। তাহলে তারারে আমরা কিতার লাগিন গালিগালাজ করতাম, তারারে আমরা কিতার লাগিন বকাবকি করতাম। তো ভাই হল আমরা বড় যারা আছি এরা বুঝতাম, তারারে ছোটো ছোটো বাচ্চাই ধরে সুন্দর করে বুঝাইতাম যে বাবা হল মসজিদের মধ্যে আইয়া এই ধরনের কাম করতে লাগে না, এটা ঠিক নাই, সুন্দর করে বইও, নামাজ পড়িও, হাসি ঠাট্টা করিও না, গুণ হইব, আল্লাহ দিয়ে মারবা, এই ধরনের কথা কইয়া ছোটো ছোটো বাচ্চাই ধরে বুঝাইবা, যার কারণে তারা বুঝবা, সুন্দর হিসাবে চলবা। আর যদি গালিগালাজ করো, তাহলে এই ধরনের বাচ্চাই মসজিদও না আইলে ভাই ভবিষ্যতে মসজিদ খালি হয়ে যাব। তো যার কারণে ভাই হল আমরা শেখ আহমদুল্লাহ সাহাবার বক্তব্য থেকে কিতাব উচ্চ কমেন্টের মধ্যে জানাইমু। আর ছোটো ছোটো বাচ্চাইন্তর লগে দুর্ব্যবহার মসজিদের মধ্যে আওয়ার বাদে কোনোদিন করতাম না। আল্লাহ তাআলা আমরা সারারে বুঝার তৌফিক দান করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।